বারবিকিউ চিংড়ি গ্যাসের চুলাতেই কিভাবে বানাবেন বারবিকিউ শেড ছাড়া। আজকের এটাই আপনাদের সামনে দেখাবো। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালি লাইফস্টাইল অ্যান্ড রান্নাঘরে ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাই কথা না বাড়িয়ে চলুন দেখে নিয়ে যাক আজকের এই বারবিকিউ চিংড়ির রেসিপিটি কিভাবে আমি বানিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চিংড়ি মাছের বারবিকিউ বানাবো। তো তার জন্য আমি এখানে একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছু। এটা 500 চিংড়ি মাছ। সাইজগুলো ঠিক এরকম, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। আমি খুব ভালো করে ধুয়ে এই পিঠে একটা নোংরা থাকে সেইগুলো বের করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন এতে কিছু মশলা মাখাবো। তো মশলা নিয়ে নিয়েছি আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ বাটার, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে একটা লেবুর স্লাইস নিয়েছি। তো এখন আর পরিমাণ মতো লবণ লাগবে, সমস্ত দিয়ে দেব। দিয়ে আমি এটাকে মাছটাকে খুব ভালো করে সবের সাথে মিক্স করে নেব। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে বাটার না দিয়ে তেলও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর লেবুর রসটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালো করে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে দেব। খুব সুন্দরভাবে সব মশলা মাখিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে 2 ঘন্টা রেখে দেব। হাতে সময় থাকলে আপনারা বেশিক্ষণ রাখতেও পারেন, কিন্তু 2 ঘন্টা রাখলেই যথেষ্ট। চিংড়ি মাছটা 2 ঘন্টা হয়ে গেল আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলা মাখিয়ে। এখন আমি 1 চামচ দই আর 1/4 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবার একবার এগুলো মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এগুলো। আর আমি এর সাথে কিছু সবজি লাগবে। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটা টমেটোর বীজটা কিন্তু নিইনি, আর নিয়েছি 1/2 সিমলা মির্চ, ক্যাপসিকাম। সব কিছু আমি এরকম বড় বড় কিউবস আকারে কেটে নিয়েছি। এগুলো এর সাথে দিয়ে দেবো। একটু চিংড়ি মাছের সাথে মিক্স করে নেবো। এর সাথে মশলা গন্ধ এসে যাবে, খুব সুন্দর হবে। এখন এবার আমি এই কিছু কাঠি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি জলে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, তা নাহলে পুড়ে যায়, তো সেটা পরে দেখতে পাবেন। তো এখন আমি এগুলো কাঠিগুলোতে একে একে এগুলো ভরবো। এই যে প্রথমে মাছ দিয়ে দিলাম, বারবিকিউ যেরকম হয়, তারপর একটা করে সবজি দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এরকম করেই আমি ভরতে থাকবো একটা করে মাছ আর সবজি। দেখতে খুবই ভালো লাগে আর খেতে তো অসাধারণ হয়। আমার বাড়িতে সকলে খুবই পছন্দ করে। যতগুলো কাঠিতে আসে ততগুলোই আমি মাছ দেব, এরকমভাবে ভরতে থাকবো আর কি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর মানে রোজ রোজ চিংড়ি মাছের কালিয়া আর কত খাবেন, তাই একটা নতুনত্ব হয়ে যাবে। এই যে
দেখতে পাচ্ছেন দারুণ লাগছে। এরকমভাবে আমি সমস্ত কাঠিগুলো ভরে নেব। আমি সমস্ত কাঠিতে ভরে নিয়েছি। এই যে এরকমভাবে মাছ সবজি, আবার মাছ সবজি, যতগুলো কাঠি আমি 4টেতে ভরেছি। তো এগুলো এবার এখন একটু ফ্রাই করতে দেব। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসও জ্বেলে দিয়েছি। গরম হয়ে গেছে প্যান। আমি অল্প একটু বাটার দিয়ে ব্রাশ করে দিয়েছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। তো এবার আমি এই মাছের কাঠিগুলো একে একে দিয়ে দেব। বড় প্যান, সবগুলোই এসে যাবে। আপনাদের ছোট হলে দুবার ধরে করতে পারেন। চিংড়ি মাছ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তো আমি 10 মিনিটের জন্য এটা দেব আর উপর থেকে একটু ঢেকে দেব। মাছগুলো আমি 10 মিনিট করেছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। চিংড়ি মাছ খুব বেশি টাইম লাগে না, তো এরকমই খাওয়া যায়। কিন্তু আমি একটা টুইস্ট দেব, বারবিকিউ বলেছি। তো বারবিকিউ সাধারণত গ্যাসের চুলায় আমি করব। বারবিকিউ সেটে করা হয় কয়লার জ্বালিয়ে, তো একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসে। তো সেই ফ্লেভারটাই আমি গ্যাসের চুলাতে দেব। আমি একটা জালি স্ট্যান্ড রেখে দিয়েছি গ্যাসের চুলায়। এবার আমি এই মাছগুলো একে একে এর উপরে দিয়ে দেব। কয়লাতে স্মোকি ফ্লেভারটা আসে। তো বাড়িতে বারবিকিউ সেট না থাকার জন্য বারবিকিউ কী করে খাবেন না, তো এরকমভাবেই গ্যাসের চুলায় বানিয়ে ফেলুন। এতেও খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার এসে যায়, আর মনেই হবে না যে বারবিকিউ সেট ছাড়া বানিয়েছেন। উল্টে পাল্টে এরকমভাবে এটা বানিয়ে নিতে হবে। একদম রেডি বারবিকিউ পন বা বারবিকিউ চিংড়ি। আজকে বারবিকিউ চিংড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বারবিকিউ চিংড়ি ঘরের গ্যাসের চুলাতেই। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।